হাই বন্ধুরা, আমি রঞ্জন সাহা আবার চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল রঞ্জন সাহা কম্পিউটার ক্লাসেস। আজকে বন্ধুরা আজকে তোমাদের একটা এক্সেলের ট্রিক্স দেখাবো। আমরা সবাই জানি যে এক্সেলে আমরা যদি যোগ বিয়োগ করতে চাই সেক্ষেত্রে অনেক রকমের অনেক কিছু ফর্মুলা আছে। তো আজকে আমরা যোগ বিয়োগ করার জন্য যোগ করার জন্য কী প্রসেসে আমরা সেই জিনিসটা করতে পারি। এখানে সেলের মধ্যে আমি প্রথমে কিছু জিনিস করছি। এই সংখ্যাগুলো কিছু লিখলাম। এরকম আরও অগণিত সংখ্যা থাকতেই পারে, বাট আমি এক্সাম্পলের জন্য 1 থেকে 5 অবধি সংখ্যা লিখলাম। লেখার পরে সাপোজ আমি এই সেলটাতে যোগের অ্যান্সারটাকে বার করব। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে এই অপশনটা থেকে যেইখানে আমি অ্যান্সারটা চাইছি তত অবধি আমাকে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইখানে অটো সাম বলে একখানা অপশান আছে। সেই অটো সাম এই অপশানটার মধ্যে আমি যদি ক্লিক করি, অটোমেটিক্যালি আমার লাস্ট যেই সেল অবধি সিলেক্ট করা রয়েছে সেই সেলে কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সারটা বেরিয়ে এসছে। 5 + 4 + 3 + 2 + 1 = হচ্ছে গিয়ে 15। এটা গেল একরকম প্রসেস। বন্ধুরা, আরও একটা প্রসেস আছে, সেটাও যদি তোমরা জানতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো একদম শর্টকাট এবং ইজি ওয়ে প্রসেস, যাতে তোমরা তাড়াতাড়ি কোনো অফিস কাছারিতে কাজ করছো বা কোনো কম্পিউটারে বা কোনো স্কুলে কাজ করতে যাচ্ছ সেইখানে, বা কোনো স্কুলের প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি যাতে তোমরা এই অ্যান্সারটাকে বার করতে পারো। এছাড়াও আরেকটাও পদ্ধতিতে আমরা করতে পারি, যেমন সিলেক্ট করলাম, আমি এই সেলটাতে অ্যান্সারটা বার করতে চাইছি, তাহলে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে সাইন দেব। কারণ তো বন্ধুরা, এইটা মাথায় রাখবে সব সময় যে যখনই আমরা এক্সেলে কোনো কাজ বা কোনো ফর্মুলা পুট করব সেই ক্ষেত্রে অলওয়েজ যেন সাইনটা দেওয়া থাকে। সাইন ছাড়া কোনো কিন্তু ফর্মুলা কাজ করবে না। তো তার জন্য আমি এখানে সাইন দিলাম। এবার নর্মালি আমরা যেরকম ছোটোবেলায় শিখেছিলাম যে যোগ করার জন্য 1 + 2 + 3 যেরকমভাবে বার করি সেরকমভাবে এখানেও করা যায়। তার জন্য করতে হবে দেওয়ার পর এই 1 নম্বর সেলটাকে আমি সিলেক্ট করলাম, করার পর প্লাস সাইন দেব। আবার 2 নম্বর সেলটাকে সিলেক্ট করলাম, প্লাস সাইন দেব। আবার 3 নম্বর সংখ্যাটাকে সিলেক্ট করলাম, প্লাস সাইন দেব। 4 নম্বর সংখ্যাটাকে সিলেক্ট করলাম, প্লাস সাইন দেব। 5 নম্বর সংখ্যাটাকে সিলেক্ট করলাম। করার পর আমি কিন্তু আর ওইখানে প্লাস সাইন দেব না, কারণ তারপরে আমার আর কোনো সংখ্যা নেই। আর আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো ফর্মুলার শেষে অ্যান্সার বার করতে গেলে তার মধ্যে কিন্তু এন্টার অবশ্যই প্রেস করতে হবে। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু অ্যান্সার সেই 15 চলে এসেছে। তাহলে এখানে আমরা দুটো প্রসেসে আমরা অ্যান্সার বার করলাম। এছাড়াও বন্ধুরা আরেকটাও প্রসেসে আছে যেখানে আমরা এই যোগফলের অ্যান্সার বা যোগফল বার করতে পারি। সেটা কি বন্ধুরা, আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি এইখানে আবার অ্যান্সারটা অন্যরকমভাবে বার করতে চাইছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলেই দিলাম আবার যে সাইন আমাকে দিতেই হবে। এইবার আমরা যোগফল বার করতে চাইছি, তাহলে যোগফলের জন্য যেই ফর্মুলাটা আমরা ইউজ করি সেটাকে বলা হয়ে থাকে সাম, মানে আমরা সাম বার করছি। তাহলে এখানে লিখতে হবে SUM, সাম করলাম। এবার আমরা ছোটোবেলায় করেছিলাম, মনে আছে, 1:2 মানে হচ্ছে গিয়ে 1 + 2 = 3, সেরকমই হচ্ছে এইখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার আমি যোগফল বার করব এই 1 থেকে 5 অবধি প্রত্যেকটা সংখ্যা। তাহলে আমাকে এই সেলটা সিলেক্ট করতে হবে। করার পর আমি এখানে একটা সাইন দেব। সাইন দেওয়ার পর আমার লাস্ট যেই সেলটা আছে সেই সেলটাকে আমি এখানে সিলেক্ট করলে যেহেতু আমার সাইন দেওয়া রয়েছে, অটোমেটিক্যালি পুরো সেলটা কিন্তু আমার এখানে নিয়ে নিল। করার পর আমাকে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। বন্ধুরা, এটা মাথায় রাখবে, এক্সেলে যতগুলো ব্র্যাকেট ওপেন হবে ততগুলোই কিন্তু ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমি এইখানে একটা ব্র্যাকেট ওপেন করেছি, তার জন্য আমি একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর অ্যান্সার বার করার জন্য আমাকে সিমিলারলিভাবেই এন্টার প্রেস করতে হবে।
করলে দেখো অ্যান্সার কিন্তু সেই 15 এলো। এবার বন্ধুরা আরেকটা জিনিস দেখে নাও, এটাকে হচ্ছে কি সেল বলি আমরা, এই সেলের মধ্যে আমরা অ্যান্সারগুলো বার করেছি। এবার এই 15টা আমি নিজে হাতে লিখে দিয়েছি না ফর্মুলা দিয়ে লিখেছি, সেইটা বোঝার জন্য কি উপায় আছে, সেটাও বোঝার জন্য এক্সেলে একটা ফর্মুলা বার বলে অপশান আছে। সেই ফর্মুলা বারটা হচ্ছে গিয়ে এক্সেলে এই ফর্মুলা বার বলে একটা অপশান আছে, সেই ফর্মুলা বারটা দেখো এইখানে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে লিখে বার করেছি সাম ফার্স্ট ব্র্যাকেট E7:E11, এই E7 আর E11 এইগুলোকে বলা হয়ে থাকে সেল আইডি। এখানে কিন্তু কম্পিউটার 1 2 3 4 কিচ্ছু বোঝে না কম্পিউটার। এবার তোমরা দেখো এই প্রত্যেকটা সেলের এক একটা করে আইডি থাকে, সেই সেল আইডিটা আমরা দেখো এইখান থেকে দেখতে পারবো। যেমন এই 1 যে সেলটা আমি সিলেক্ট করেছি, কম্পিউটার কিন্তু বুঝছে এই 1 মানে E7, কারণ এটা নম্বর কলামে রয়েছে আর এই 7 নম্বর রোতে রয়েছে। তো এই রো আর কলাম মিলে একখানা সেল তৈরি হয়, সুতরাং এই সেলটার আইডি হচ্ছে E7। দেখো আমাদের প্রত্যেকেরই জীবনে একটা করে আইডি থাকে, আমরা জানি, যেমন আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও এই এক একটা এক্সেলের ক্ষেত্রে এক একটা আইডি থাকে। যেমন 1 আইডিটার সেলটার, যেমন বন্ধুরা দেখো এই 1 যে লেখাটা রয়েছে এই সেলটার আইডি হচ্ছে E7। সিমিলারলিভাবে 2 সেলটার আইডি হচ্ছে E8, 3 সেলটার আইডি হচ্ছে E9। এরকমভাবে প্রত্যেকটা সেলেরই এক একটা করে আইডি থাকে, কারণ এক একটা সেল তৈরি হয় রো আর কলাম মিলিয়ে। এবার দেখো বন্ধুরা এইখানে যেই আমরা অপশানটা সিলেক্ট করেছি বা যেই অ্যান্সারটা বার করেছি, সেইখানে এই অ্যান্সারটা আমি হাতে লিখে বার করেছি না ফর্মুলা দিয়ে বার করেছি, তার জন্য এইখানে দেখতে পারবে এই ফর্মুলা বার, এইটাকে বলা হয়ে থাকে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের মধ্যে দেখো এই 15 যে অ্যান্সারটা বেরিয়েছে, সেই অ্যান্সারটা দেখো প্রত্যেকটা সেল আইডিকে আমি যোগ করে করে বার করেছি। এখানে কিন্তু তুমি 1 2 3 4 5 দেখতে পাচ্ছ না, এইখানে কিন্তু দেখাচ্ছে এক একটা সেলের আইডি দেখাচ্ছে, কিন্তু তোমরা সেটা দেখতেই পাচ্ছ এক একটা সেলের আইডি। সেই সেলের এক একটা আইডিকে আমি যোগ করে এই অ্যান্সারটা বার করেছি। সিমিলারলিভাবে এইটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখো এইখানে আমি ফর্মুলা দিয়েছি সাম ফার্স্ট ব্র্যাকেট ওই সেলের আইডি E7:E11, মানে E7 থেকে E11 অবধি আমার যোগফলটা বার করতে হবে। তার জন্যই আমি মাঝখানে ইস্টু সাইনটা লাগিয়েছি। ইস্টু মানে হচ্ছে এত থেকে এতটা, তার জন্য ইস্টু সাইনটা। আর যেহেতু একটা ব্র্যাকেট ওপেন করেছি, তার জন্য এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। আর বন্ধুরা মাথায় রেখো, এই ফর্মুলা দেওয়ার আগে ইজিক্যালস টুটা দেওয়াটা কিন্তু মাস্ট। ইজিক্যালস টু ছাড়া ফর্মুলা কোনো রকম কোনো কাজ করবে না। এইখানে যেমন 15টা বার করেছি, সেই ক্ষেত্রেও দেখো এইখানে কিন্তু আমি হাতে লিখিনি যে E7:E14, তা সত্ত্বেও কী করে এলো, কারণ আমি এইটা প্রথমটা পুরোটা এরকমভাবে ধরে আমি ড্র্যাগ করে দিয়েছি। তো এরকমভাবে যদি আমি ড্র্যাগ করে দিই, তার মানেও তো তোমরা বুঝতে পারছো যে এইটা 1 থেকে 5 অবধি আমি যোগফলটা চাইছি। সেই কারণে কম্পিউটারও এই অ্যান্সারের ক্ষেত্রে E7 থেকে আপ টু এত অবধি যতটা আমি সিলেক্ট করেছিলাম তত আমি ধরো এখানে আরও কিছু সংখ্যা অ্যাড করলাম। এবার এখানে দেখো 1 থেকে 8 অবধি সংখ্যা অ্যাড করার সঙ্গে সঙ্গে, নাম্বার অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যোগফলটাও পাল্টে গেল, কারণ আমার এতটা অবধি সিলেকশন ছিল। কারণ সেল আইডিতে দেখো বা ফর্মুলা বারে দেখো E7 to E14 অবধি আমার ড্র্যাগ করা ছিল, সেই কারণে যোগফলটাও অটোমেটিক্যালি এখানে নিয়ে নিল। বাট বন্ধুরা আমি ধরো চাইছি 1 থেকে 6 অবধি যোগফল বার করতে, তাহলে আমি সেই 1 থেকে 6 অবধি যোগফলটা বার করার জন্য কি করব, বা 1 থেকে 6 অবধি আমার যোগফল কত হচ্ছে সেটা বার করার জন্য আমি কিন্তু এই নিচে একটা অপশান রয়েছে, সেইখানে আমি দেখতে পারবো যে সামটা কতটা হচ্ছে। এখান থেকে আমি কনফার্ম করতে পারবো যে এখানে যোগটা কতটা হচ্ছে। এই জায়গাটায় আমাকে এই অপশানটা দেখাবে যে আমি যদি পার্টিকুলার কোনো অংশের যোগফল বার করতে চাই। যেমন ধরো আমি 1 থেকে 5 অবধি যোগফল বার করতে চাইছি বা জানতে চাইছি এইটুখানি অংশের যোগফল কত, তাহলে আমি সেটুখানি অংশকে সিলেক্ট করব,
করলে পরে আমার এক্সেলের এই সুবিধাটাও আছে, এক্সেল আমাকে দেখিয়ে দেবে আমি যতটা অংশ সিলেক্ট করেছি ততটা অংশের যোগফল আমার কাছে সেইটা, এবং সেইটা টেনে তুমি অত অবধি যোগফলটাকে অন্য কোথাও পুট করতে পারবে। তো আশা করি আজকের এই এক্সেলের যোগফলের যে ট্রিক্সটা বা সামের যে ট্রিক্সটা তোমাদেরকে দেখালাম তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা।